হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। আসুন, বসুন, দেখুন আটশো লাল গোলাপ। কেমন আছেন সবাই? এক দেশ ছেড়ে যারা অন্য দেশে যেতে চান এবং সেখানে স্থায়ী অথবা অস্থায়ীভাবে বসবাস করতে চান, তাদের জীবনে সমস্যা, বিড়ম্বনা ও গুরুতর বিপদ নিয়ে আমরা গত 2 পর্বে আলোচনা করেছি। আজও ওই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের লাল গোলাপের পর্ব ইমিগ্রান্ট পার্ট 3 ও শেষ পর্ব সবসময় তাদের থাকে। আমেরিকায় বাংলাদেশি ইমিগ্রান্টদের বিষয়ে আলোচনার জন্য আজ এখানে উপস্থিত আছেন সাবেক এমপি মিস্টার এম শাহিন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিস্টার এম দেলোয়ার হোসেন। মিস্টার দেলোয়ার হোসেন, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমেরিকাতে কাজ করছেন, আপনিও দেশে ফিরে এসেছেন। এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া ছাড়াও এখন আপনি সফটওয়্যার এন্টারপ্রেনিয়রও হয়েছেন। আপনার সঙ্গে কথা বলার আগে আমি জানতে চাচ্ছি, আপনি কেন দেশে ফিরে এলেন? মানুষের জনকল্যাণ দেখেছি। মিস্টার দেলোয়ার হোসেন, আপনি ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখানে হচ্ছেন সফটওয়্যার এন্টারপ্রেনার। আপনার কোম্পানির নাম ডেলটেক। এই কোম্পানিটা কি করে? বেসিক্যালি ডেলটেক একটা নতুন টেকনোলজি বাংলাদেশে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করে, সেটা হচ্ছে আরএফআইডি, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এই টেকনোলজি দিয়ে আপনি এনি মুভিং অবজেক্ট এন্ড হিউম্যান বিং আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারেন। আমরা একটা মানুষ কোথায় যাচ্ছে তার গায়ে যদি একটা ইলেকট্রনিক ট্যাগ বা চিপস মাইক্রোচিপ লাগিয়ে দেওয়া হয়, যেটা আমরা অনেক মুভিতে দেখেছি, সেই জিনিসটাই আপনারা এখানে করছেন। জি, লাইক ইলেকট্রনিক টোল কালেকশন, যে আমাদের দেশে এখন গাড়ি দাঁড় করিয়ে টোল নেওয়া হচ্ছে নগদ টাকায়। ধরুন এই যমুনা সেতুতে এরকম গাড়ির মাঝখানে আমরা একটা উইন্ডশিল্ডে মাইক্রোচিপ লাগিয়ে দিই। সেই মাইক্রোচিপের মেমোরিতে ওইটার অ্যাকাউন্ট নাম্বার থাকে। গাড়ি চলন্ত অবস্থায় থামতে হবে না। লেট ইট বি 200-225 কিলোমিটারসও যদি চলে যায়, আমরা চলন্ত অবস্থায় টোলটা কেটে নিতে পারবো। আচ্ছা আচ্ছা। আপনার এই প্রতিষ্ঠানটি বিদেশে পুরস্কৃত হয়েছে বলে আমি শুনেছি। জি, আমরা বিড অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছি, প্লাস আরএফআইডি জার্নালে ডেলটেকের ইন্টারভিউ পাবলিশড হয় অ্যালং উইথ মাই পিকচার। আমেরিকান জার্নালিস্ট বাংলাদেশে এসে ইন্টারভিউ করে এবং সেটা ওয়ার্ল্ডে বেশ গ্লোবাল অ্যাট্রাকশন আমরা পাই বিজনেসের জন্য, যার ফলে মিডল ইস্ট থেকে ইনক্লুডিং ইন্ডিয়া থেকে অ্যাবাউট 16 ডিফারেন্ট কোম্পানিজ ওরা অ্যাপ্লাই করেছে ডেলটেকের ডিস্ট্রিবিউটরশিপের জন্য। আপনি কেন ফিরে এসলেন তাহলে দেশে? অ্যাকচুয়ালি ইউএসএতে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল একটা গ্লোবাল এক্সপিরিয়েন্স গেইন করে, তারপর অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ গেইন করে আমি দেশে ফিরে এসে আমি নিজে সেটাকে ইনভেস্ট করে দেশের টেকনোলজি ইমপ্রুভমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আমি কন্ট্রিবিউট করব। ধন্যবাদ। আমরা পূর্ব দেশের মানুষ যেতে চায় পশ্চিমে। মিস্টার দেলোয়ার হোসেন, আপনার সঙ্গে যখন প্রথম পরিচয় হয় তখন ইমিগ্রেন্ট বিষয়ে একটি চমৎকার গল্প আপনি বলেছিলেন। দর্শকদের জন্য সেই গল্পটি যদি সংক্ষেপে আপনি বলেন। বাংলাদেশের চিড়িয়াখানা একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। বেশ খাবারের অভাব এবং সেবা যত্নের অভাব। একটা অপশন দেওয়া হলো কারা কারা দুবাই যেতে চায়। রয়্যাল বেঙ্গল টাইগার সবার আগে হাত তুলে বসলো। হাওয়ার তার লাক সাপোর্ট করলো, সে দুবাই চলে গেল। দুবাই যাওয়ার পরে প্রথম দিন সকালবেলা খুব সুন্দর একটা প্যাকেজে তাকে কিছু একটা এনে দেওয়া হলো। সে মহা আনন্দে খুশিতে প্যাকেটটা খুলে দেখলো ওর মাঝখানে শুধু ব্যানানা, কলা। বাট এইভাবে দেখলো প্রতিদিনই তাকে শুধু কলাই সার্ভ করছে। একসময় সে খেপে গিয়ে কেয়ারটেকারকে ধরে বসে বলল, এই তুমি কি দেখো না আমি রয়্যাল বেঙ্গল টাইগার, তুমি আমাকে কলা দিচ্ছ কেন? তখন বলল, আমি জানি আপনি বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু আপনি দুবাই এসছেন মাংকির ভিসায়, বানরের ভিসা। বানর কলা খায়, সেই জন্য আপনাকে কলা দেওয়া হচ্ছে। রং ভিসা ক্যাটাগরিতে গেলে যা হয় আর কি। দেলোয়ার হোসেন, আপনি আমেরিকা থেকে এখানে চলে এসেছেন। আজকে যারা তরুণ সম্প্রদায় আমেরিকা যেতে চাচ্ছে তাদের প্রতি আপনি কি বলবেন? ইউএসএতে যাওয়ার আগে অথবা যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রিজে যাওয়ার আগে নিজেকে প্রিপেয়ার করা উচিত। কি উদ্দেশ্যে যাচ্ছে, ওখানে কি করবে জীবিকার জন্য, সেটার প্রিপারেশন কিন্তু এখান থেকে নিয়ে যেতে হবে। ওখানে গিয়ে প্রিপেয়ার্ড হওয়ার স্কোপটা খুবই কম, তাহলে সাফার করতে হবে। আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, ইন্টারভিউ যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেখানে কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয়, যেটা বাংলাদেশের ইয়াং ছেলেমেয়েদের মাঝখানে আজকাল অনেক ইমপ্রুভ করেছে ইন জেনারেল, কিন্তু বাংলাদেশে ইংলিশের কমিউনিকেশন স্কিলটা ভেরি পুয়ার। তাহলে ইন্টারভিউটা ভালো করতে হবে, ইংরেজি ভালো জানতে হবে, তারপর অ্যান্ড দেন প্রফেশনাল স্কিল, যেই কাজের জন্য সে উদ্দেশ্যে যাচ্ছে ওখানে, সেটার উপর হি অর শি হ্যাজ টু বি ভেরি গুড। মিস্টার